আজ আমরা দুটিতে মিলে চলে এসেছি মেলায়। আর মেলার কথা শুনে তার উৎফুল্ল আর ধরছে না মনে। হাঁটি হাঁটি পায়ে চলে এসেছি স্ট্যান্ডে, আর এখানে ভ্যান ধরে আমরা চলে যাচ্ছি সোজা মেলায়। যেহেতু প্রথম দিকে মেলাটা তখনও একটু ফাঁকা, আর সবেমাত্র সন্ধে হয়েছে। এর মধ্যেই বায়নার তো শেষ নেই। প্রথমে চাইলো জাম্পিং, আর জাম্পিংয়ে ওঠার সাথে সাথে তার একেবারে কত লাফালাফি ঝাপাঝাপি। আচ্ছা, তোমাদের কাদের কাদের এমন হয় গো? আমাদের সময় যদি এগুলো থাকতো আমি তো অবশ্যই উঠতাম। অবশ্য আমাকে এখন কেউ বললেও আমি উঠে যাব। আমার তো ওকে দেখলেই ইচ্ছে করে যে আমি একটু উঠি। বড্ড গরম, ওখান থেকে নেমেই বলবে আমায় জল দাও, তার জন্য আগের থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ওখান থেকে নেমে চলে এসেছি ঘুগনি, যেটা মেলা মানেই। আর আমি মেলার জিনিস খাওয়াটা তেমন একটা পছন্দ করি না, কেন জানি না, আমার ভালো লাগে না। তবুও মেলায় এসছি, খেতে তো হবেই। আর এই দেখো, কিচ্ছু শেখাতে হয় না, আজকাল সবাই সব কিছুই শিখে যায়। আর এই জায়গায় এত সুন্দর লাইটিং করে সাজানো, বেশ ভালো লাগছিল। আমায় একটু সাজলে আমিও একটু ট্রাই করলাম, বেশ মন্দ না। এরপর কি, বাড়ির দিকে রওনা দেবো, গুটি গুটি পায়ে চলে এসেছি। আর তখন বেশ ভিড়টা বেড়েছে। আর বায়না একটা জিনিস পূরণ না করায় তার মাথাটা একটু গরম আছে। তো চলো, এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি মেলায়। শেষমেশ আমাদের ডিল হলো যে ঠিক আছে, অরুণ আইসক্রিম। আর এখন আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। আইসক্রিম নেব, আবার একটু হাঁটি হাঁটি পায়ে এখন সোজা চলে যাব বাড়িতে। এখানে এসেও তার বায়না। যাই হোক, বায়না রাগ এই সমস্ত কিছু মিটিয়ে আমরা চলে এসেছি বাড়ি। অনেকটা রাত হয়ে যাওয়ায় মোমোটা আমরা বাড়িতেই নিয়ে এসেছি। ও মোমো খেতে বড্ড ভালোবাসে, তাই আর কি এই ব্যবস্থা। দেখা হচ্ছে, টাটা।